সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস শুরু করব। এর আগের ক্লাসে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠনের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আলোচনা করেছি এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। তোমরা যদি আগের ক্লাসের ভিডিও দেখে না থাকো তাহলে দেখে নেবে, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আজকের ক্লাস শুরু করছি। আগের ক্লাসে আমরা কোষে দেখি 23.1-এর 2 দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে কোষে দেখি 23.1-এর 4 দাগ থেকে আলোচনা করব। 3 দাগের অঙ্কটা তোমরা করে নিতে পারবে 2 দাগের মতো একই রকমভাবে। তো আমরা 4 দাগের অঙ্কটা দেখে নিই কি বলেছে। যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে যে cos থিটা সমান 7/25, অর্থাৎ cos থিটার মান দেওয়া আছে। এখান থেকে তোমাদের সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে হবে। কত রকমের ত্রিকোণমিতিক অনুপাত আছে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। কত রকমের? 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত আছে। কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত আছে। এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, অর্থাৎ cos থিটা দেওয়া আছে 7/25। বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কগুলো কিভাবে করবে? ধরো এই রকম অঙ্ক দেওয়া থাকবে। এখানে যেমন একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে cos থিটা, আবার কোনো অঙ্কে দেওয়া থাকবে ট্যান থিটা সমান এত, বা কোনো অঙ্কে দেওয়া থাকতে পারে কোসেক থিটা সমান এত, বা সাইন থিটা সমান এত। এগুলো দেওয়া থাকলে এখান থেকে তোমরা কিভাবে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করবে সেটা আমরা দেখব এই অঙ্কের সাহায্যে। একই রকমভাবে করতে হবে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের যদি মান দেওয়া থাকে, বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হলে এই অঙ্কটা যেভাবে করা হবে একই রকমভাবে সেইগুলো করলেও হবে। দেখো cos থিটা সমান 7/25 দেওয়া আছে। দেখো cos থিটা সমান কি দেওয়া আছে? 7/25। cos থিটা মানে কি আমরা জানি? ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে। আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করব? প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ ABC ধরে নেব। তাহলে দেখো আমরা ছবি নিচ্ছি একটা ABC সমকোণী ত্রিভুজ, যার বি কোণ অর্থাৎ কোণ ABCটা হচ্ছে সমকোণ। এবার থিটাটা কোনটা? না এই সি কোণটা হচ্ছে থিটা। আমরা প্রথমেই এটা ধরে নেব যে মনে করি ABC একটা সমকোণী ত্রিভুজ যার কোণ ABC সমান 90 ডিগ্রি এবং কোণ ACB সমান থিটা। তাহলে এই যে ছবিতে দেখো কোণ ABC হচ্ছে 90 ডিগ্রি এই সমকোণী ত্রিভুজ ABCর, আর কোণ সি কোণ অর্থাৎ কোণ ACB সমান থিটা।
এবার কোনটা দেওয়া আছে দেখো, কস থিটা সমান 7/25। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত। ভূমি কোণটা হবে এই থিটা কোণের সাপেক্ষে, ছবিতে দেখো এইটা থিটা সি কোণটা, এর সাপেক্ষে ভূমি কোণটা বিসি আর অতিভুজ কোণটা এসি। অতিভুজ হচ্ছে এসি আর থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি। লম্ব কোণটা হবে থিটা কোণের বিপরীত বাহু, অর্থাৎ এই সি কোণের বিপরীত বাহু কোণটা এবি, সেটা হচ্ছে লম্ব। আর সংলগ্ন বাহু যেটা অতিভুজ ছাড়া সেটা হচ্ছে বিসি, ভূমি। এখানে কোনটা কোনটা দেওয়া আছে, ভূমি আর অতিভুজ। তাহলে ভূমিটা আমরা ধরে নিতে পারবো, এখানে ভূমি আর অতিভুজের অনুপাতটা দেওয়া আছে কত, 7/25। কস থিটা মানে কি, ভূমি আর অতিভুজের অনুপাত। তাহলে অনুপাত দেওয়া থাকলে আমরা কিভাবে ধরি, একটা ধ্রুবক গুণ করে ধরি। তাহলে আমরা ভূমিটা ধরে নেব 7k একক আর অতিভুজটা ধরে নেব 25k একক। বুঝতে পেরেছো? তাহলে লিখব ধরি ভূমি বিসি, এই থিটা কোণের সাপেক্ষে হচ্ছে সবগুলোই, এই থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি, তাহলে ভূমি বিসি সমান 7k একক এবং অতিভুজ, অতিভুজ কোণটা এসি, তাহলে অতিভুজ এসি সমান কত হবে, 25k একক, যেখানে k গ্রেটার দ্যান 0। দেখো আমি কস থিটা সমান কত পেয়েছি, 7/25, সেই জন্য ভূমিটা হচ্ছে কত, 7কে ধরেছি আর অতিভুজটা ধরেছি 25k, যেখানে অবশ্যই কেটা গ্রেটার দ্যান 0। তাহলে ছবিতে দেখো বিসিটা কত পেলাম, 7k একক ধরে নিয়েছি আর এসিটা কত, 25k একক। তাহলে আমরা কোনটা বের করব এবার, এবি অর্থাৎ লম্বটা। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, পিথাগোরাসের উপপাদ্যে কি আছে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই উপপাদ্যটা ইউজ করব। তাহলে এখানে এসি স্কোয়ার উপপাদ্য অনুযায়ী এখানে অতিভুজ কোণটা এসি, লম্ব কোণটা এবি আর ভূমি কোণটা বিসি, তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমাদের দরকার যেহেতু এবি, তাহলে এবি স্কোয়ার সমান কী হবে, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবি সমান কী হবে, বর্গমূল করে দেব। তাহলে এবি স্কোয়ার সমান যদি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হয়, তো এবি সমান কী হবে, √ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখানে পজিটিভ মানটা নিয়েছি কারণ সবগুলোই এখানে দৈর্ঘ্য, তাই এবার এসি আর বিসির মানটা বসিয়ে দেবো, সমান √ওভার এসি মানে কত দেখো 25k আর বিসি মানে কত 7k, এখানে বসিয়ে দাও √ওভার 25k এর হোল স্কোয়ার মাইনাস 7k এর হোল স্কোয়ার এত একক। এবার এটা ক্যালকুলেশন করবে, রুটের ভেতরে 25k এর হোল স্কোয়ার মানে কত 625k স্কোয়ার মাইনাস 7k এর হোল স্কোয়ার মানে কত 49k স্কোয়ার এত একক, সমান 625k স্কোয়ার থেকে 49k স্কোয়ার বিয়োগ করলে কত হয় 576k স্কোয়ার, তাহলে √ওভার 576k স্কোয়ার একক। এটাকে বর্গমূল করলে কত হবে 24k একক। তাহলে এবি সমান কত পেলাম 24k একক। তাহলে অতএব লম্ব সমান কি হবে, লম্ব যেটা এবি এটা সমান কত হবে 24k একক। তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজ এবিসি তার তিনটে বাহুর দৈর্ঘ্যই পেয়েছি, এবিটা পেয়েছি 24k একক, বিসি তো ধরে নিয়েছিলাম 7k একক আর এসি হচ্ছে 25k একক। এবার আমরা কি বলেছে যে বাকি কি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে। তাহলে আমরা এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। প্রথমে সাইন থিটা, এই থিটা কোণের সাপেক্ষেই সবগুলো। সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি, দেখো ছবিতে এবি হচ্ছে লম্ব, থিটা কোণের বিপরীত বাহু এবি।
এবিটা হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন থিটা সমান কী হবে, এবি বাই এসি সমান, এবির মান বসিয়ে দাও, এবি মানে কত 24K আর এসি মানে কত 25K। তাহলে 24K বাই 25K সমান কে ওপর নিচে কেটে যাবে, কে তো নট ইকুয়ালস টু জিরো, জিরো নয় জিরো, তাহলে কে কেটে যাবে 24/25। এবার ট্যান থিটা সমান কী হবে, এরপরে ত্রিকোণমিতিক অনুপাত বের করছি ট্যান থিটা। ট্যান থিটা সমান কী হবে, লম্ব বাই ভূমি। এখানে থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি আর ভূমি কোণটা বিসি, তাহলে এবি বাই বিসি সমান, এবির মান বসিয়ে দাও, এবি মানে কত 24K আর বিসি মানে কত 7K। তাহলে 24K বাই 7K, কে কেটে যাবে উপর নিচে, কত থাকবে 24/7। তাহলে ট্যান থিটা সমান কত পাচ্ছি 24/7। নেক্সট কট থিটা, কট থিটা সমান কি হয়, ভূমি বাই লম্ব। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা বিসি আর লম্ব কোণটা এবি, তাহলে বিসি বাই এবি সমান, এবার বিসির মান আর এবির মান বসিয়ে দেবে, বিসির মান কত 7K আর এবির মান কত 24K। তাহলে 7K বাই 24K, ওপর নিচে কে ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে, তো কত থাকবে 7/24। তাহলে কট থিটা সমান কত পেলাম 7/24। এরপর সেক থিটা, সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা এসি, ছবিতে দেখবে, আর ভূমি কোণটা বিসি। তাহলে এসি বাই বিসি সমান, এসির মান কত 25K আর বিসির মান কত 7K। তাহলে 25K বাই 7K সমান, কে কেটে যাবে ওপর নিচে, থাকবে কত 25/7। তাহলে কত পাচ্ছি, সেক থিটা সমান 25/7। এবার কোসেক থিটা, কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। তাহলে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ কত কোনটা এসি আর লম্ব কোনটা এবি। তাহলে এসি বাই এবি, এসির মান কত 25K, এবির মান কত 24K, বসিয়ে দাও 25K বাই 24K সমান 25/24। তাহলে আমরা কোসেক থিটা সমান কত পেলাম 25/24। তাহলে আমরা সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান পেলাম। তাহলে বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে। কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি দেওয়া থাকে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে বের করতে হবে, এবং তার সঙ্গে যদি ছোটোখাটো কিছু প্রবলেম যোগ করে দেওয়া থাকে কোনো রকম, সেটাও এখান থেকে এই একই রকমভাবে ক্যালকুলেশন করা যাবে। আমরা নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। কট থিটা সমান 2 হয় বলেছে, যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করো এবং দেখাও যে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে এটা বলে দেওয়া আছে যে কট থিটার মানটা দেওয়া আছে, তোমাকে ট্যান থিটা আর সেক থিটার মানটা বের করতে হবে এবং এই রিলেশনটা তোমাকে দেখাতে হবে যে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা হয়, এটা তোমাদের দেখাতে হবে। তো আমি আগের অঙ্কটা করার সময়ই বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে, ছবি এঁকে কিভাবে করবে, একই রকমভাবে করলে এটাও হয়ে যাবে। তো প্রথমে কট থিটা সমান 2 দেওয়া আছে, তার আগে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব। এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। দেখো এটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ কোণ এবিসিটা হচ্ছে 90 ডিগ্রি আর থিটাটা হচ্ছে সি কোণ, কোণ সিটাকে থিটা ধরছি। তাহলে ছবিতে দেখো এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর সি কোণটার মান হচ্ছে থিটা। তাহলে লিখছি, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং কোণ এসিবি সমান থিটা, এটা ধরে নিয়েছি। এখন দেখো কট থিটা সমান কত 2,
2কে লিখতে পারি কি 2/1, cot থিটা সমান 2, তাহলে 2কে লিখতে পারি কি 2/1। এখানে দেখো cot থিটা মানে কি ভূমি বাই লম্ব, cot থিটা মানে কি ভূমি বাই লম্ব। এই ভূমি আর লম্বটা কি এই থিটা কোণের সাপেক্ষে ভূমি আর থিটা কোণের সাপেক্ষে লম্ব। তাহলে এখানে থিটা দেখো কোনটা, এই কোণটা, এর সাপেক্ষে ভূমি কোণটা বিসি আর এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি। দেখো কোনটা লম্ব আর কোনটা ভূমি হয় আমরা আমাদের আগের ক্লাসে অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা হয়েছিল সেখানে খুব ভালো করে আলোচনা করেছি। তাহলে থিটা কোণের বিপরীত বাহু যেটা এবি সেটা হচ্ছে লম্ব, আর থিটা কোণের সংলগ্ন যে বাহু বিসি অতিভুজ ছাড়া সেটা হচ্ছে ভূমি। তাহলে বিসিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। এই ভূমি আর লম্বের অনুপাতটা দেওয়া আছে কত 2/1। তাহলে আমরা ভূমিটা কত ধরবো 2কে একটা ধ্রুবক গুণ করে, আর লম্বটা কত ধরবো 1কে অর্থাৎ কে। তাহলে লিখছি দেখো ধরি ভূমি বিসি, ভূমিটা কি বিসি সমান 2কে একক এবং লম্ব এবি সমান কে একক, যেখানে কে গ্রেটার দ্যান 0। তাহলে কেটা কি গ্রেটার দ্যান 0। এবার পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই অতিভুজ এসিটা বের করব। আমরা তো লম্ব আর ভূমি জানি, অতিভুজটা বের করব। তাহলে লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি সমান কী হবে √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এখানে এবি আর বিসির মানটা বসিয়ে দেব। এবি কত কত কে আর বিসি কত 2কে। তাহলে এখানে বসিয়ে দাও সমান √ওভার রুটের ভেতরে এবি স্কোয়ার ছিল তার মানে কে স্কোয়ার, এবির মান তো কে, প্লাস বিসির মান কত 2কে প্লাস 2কে হোল স্কোয়ার এত একক সমান, এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, ক্যালকুলেশনটা করছি কত হবে √ওভার 5কে স্কোয়ার একক। তাহলে এটা বর্গমূল করলে √5 ইন্টু কে একক। তাহলে এসি সমান কত পেলাম √5 ইন্টু কে একক। তাহলে অতিভুজ যেটা এসি সেটা সমান কত পাচ্ছি √5 ইন্টু কে একক। তাহলে লিখছি অতএব অতিভুজ এসি সমান √5 ইন্টু কে একক। তাহলে আমরা এই যে ত্রিভুজ এ বি সি এর 3টে বাহুর দৈর্ঘ্যই পেয়েছি। থিটা কোণের সাপেক্ষে লম্ব যেটা সেটা কে একক এবি, থিটা কোণের সাপেক্ষে যেটা ভূমি বিসি সেটা হচ্ছে 2কে একক, আর অতিভুজটা এসি সেটা কত √5 ইন্টু কে একক। এবার আমাদের যে মান বের করতে বলেছে অর্থাৎ ট্যান থিটা আর সেক থিটা, এই দুটোর মান বের করব। ট্যান থিটা সমান লিখব, ট্যান থিটা মানে কি থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত। তাহলে এখানে থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি আর ভূমি কোণটা বিসি। তাহলে এবি বাই বিসি সমান এবির মান কত বসিয়ে দেবে আর বিসির মান বসিয়ে দেবে। এবি কত কে আর বিসি 2কে, বসিয়ে দিলে কে বাই 2কে সমান 1/2। তাহলে ট্যান থিটা সমান কত পাচ্ছি 1/2। এবার সেক থিটা, সেক থিটা মানে কি অতিভুজ থিটা কোণের সাপেক্ষে আর ভূমির অনুপাত। তাহলে এই ছবিতে অতিভুজ দেখো কোনটা এসি আর ভূমি কোনটা বিসি। তাহলে সেক থিটা সমান কি হবে এসি বাই বিসি সমান এসির মান আর বিসির মান বসিয়ে দেবে। এসির মান কত √5কে, তাহলে √5 ইন্টু কে বাই বিসির মান কত 2কে। এখানে কে ক্যান্সেল হয়ে যাবে, উপর নিচে কেটে যাবে, যেহেতু কে নট ইকুয়ালস টু 0 তাহলে কে কেটে যাবে, সমান কত পাবে √5/2। তাহলে আমরা সেক থিটা সমান কত পেলাম √5/2। এবার আমাদের এই দুটো উত্তর হয়ে গেল। ট্যান থিটা আর সেক থিটার মান চেয়েছে। আরেকটা কোশ্চেনের সঙ্গে অ্যাড আছে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এটা আমাদের দেখাতে হবে যে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার থিটাটা তুলে নেব বাম দিকেরটা। 1 + tan স্কোয়ার থিটা সমান লিখতে পারি কি 1 + tan স্কোয়ার থিটা মানে কি ট্যান থিটার হোল স্কোয়ার। ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটার হোল স্কোয়ার।
কস স্কোয়ার থিটা মানে কি কস থিটার হোল স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে কি ট্যান থিটার হোল স্কোয়ার, এটা লেখা হবে এইভাবে। এবার ট্যান থিটার মানটা বসিয়ে দেবো কত 1/2 সমান 1 প্লাস ট্যান থিটার জায়গায় 1/2 বসিয়ে দিলে 1/2 এর হোল স্কোয়ার সমান 1 প্লাস 1/2 এর হোল স্কোয়ার মানে কত 1/4। এবার এটা ভগ্নাংশের যেভাবে লসাগু করে যোগ করে সেভাবে যোগ করবে, লসাগু হবে 4, 4 প্লাস 1 লবে হবে সমান 5/4। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত পেলাম 5/4। আর ডান পক্ষে যেটা আছে সেক স্কোয়ার থিটা, ওটা মানটা বের করব। দুটো যদি সমান হয় তাহলে এই দুটো সমান হবে, তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি লিখব সেক থিটার হোল স্কোয়ার। সেক স্কোয়ার থিটা মানে কি সেক থিটার হোল স্কোয়ার সমান সেক থিটার মান কত √5/2, তাহলে √5/2 এর হোল স্কোয়ার সমান 5/4। তাহলে সেক স্কোয়ার থিটা সমানও কত পাচ্ছি 5/4, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত পেয়েছিলাম 5/4, দুটো সমান। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা সমান, তাহলে লিখতে পারি কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটা দেখাতে বলেছে, তাহলে লিখে দেবে শর্ট। তাহলে আমাদের 5-এর অঙ্কটা হয়ে গেল। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক, একই রকমভাবেই অঙ্কটা করা হয়েছে আগের অঙ্কটার মতো। 6-এর দাগের অঙ্কটাও একদম একই রকম। কি বলা আছে কস থিটা সমান দেওয়া আছে 0.6 হলে দেখাও যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0, এটা তোমাদের দেখাতে হবে। তাও একই রকমভাবে অঙ্কটা হবে। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব, সেই সমকোণী ত্রিভুজের একটা কোণ থিটা, সেই থিটা কোণের সাপেক্ষে কস থিটার মানটা দেওয়া আছে। তো প্রথমে ABC একটা সমকোণী ত্রিভুজ ধরে নিচ্ছি। ABC দেখো ছবিতে ABC হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, আর সি কোণটা হচ্ছে থিটা। তাহলে ছবিতে আমরা ABC একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, লিখবে মনে করি ABC সমকোণী ত্রিভুজের কোণ ABC সমান 90 ডিগ্রি এবং কোণ ACB সমান থিটা। তাহলে একটা ABC সমকোণী ত্রিভুজ নিলাম যার কোণ B অর্থাৎ কোণ ABC সমান 90 ডিগ্রি আর কোণ ACB সমান থিটা। এখানে কি দেওয়া আছে কস থিটা, কস থিটার মান কত দেওয়া আছে 0.6। এই 0.6 সমান লিখতে পারি 6/10, দশমিকটা তুললে ওপরে 6 হবে লবে, আর হরে কত হবে 10, কাটাকাটি করলে 3/5। তাহলে কস থিটা সমান কত পাচ্ছি 3/5। আমরা জানি কস থিটা মানে কি থিটা কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত। এখানে তাহলে ছবিতে দেখো থিটা কোণ কোনটা সি কোণটা এই কোণটা, এই কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত কত 3/5। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এই থিটা কোণের সংলগ্ন যে বাহু অতিভুজ ছাড়া কোণটা বিসি, তার মানে ভূমিটা হচ্ছে বিসি, আর লম্ব কোণটা থিটা কোণের বিপরীত বাহু সেটা হচ্ছে এবি, তার মানে এবিটা হচ্ছে লম্ব, আর অতিভুজ কোণটা সমকোণের বিপরীত বাহু এসি সেটা। তো এখানে কস থিটা দেওয়া আছে 3/5, মানে থিটা কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাতটা দেওয়া আছে 3/5। তাহলে ভূমি কত হবে ধরে নেব 3K, আর অতিভুজ কত ধরবো 5K একক। তাহলে লিখব ধরি ভূমি বিসি, থিটা কোণের সাপেক্ষে ভূমি যেটা বিসি সমান 3K একক এবং অতিভুজ এসি সমান 5K একক, যেখানে কে গ্রেটার দ্যান 0। অবশ্যই এই কেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে আমরা ভূমি বিসিটা পেলাম কত 3K একক, আর অতিভুজ এসি কত পেলাম 5K একক। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লিখব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ মানে কোনটা এসি, এসি স্কোয়ার সমান লম্ব মানে কত এবি স্কোয়ার আর ভূমি বিসি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমাদের কোনটা বের করতে হবে এবি, তাহলে এবি স্কোয়ার সমান কী হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এবি সমান কী হবে বর্গমূল করতে হবে √,
এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখানে পজিটিভ মানটা নেওয়া হচ্ছে কারণ সবগুলোই দৈর্ঘ্য, এবিও একটা দৈর্ঘ্য, সেই জন্য পজিটিভ ভ্যালুটা নেওয়া হয়েছে। সমান এবার এসি আর বিসির মানটা বসিয়ে দেব, সমান রুট ওভার এসি মানে কত 5k একক আর বিসি মানে কত 3k একক। এখানে বসিয়ে দিলে রুট ওভার রুটের ভেতরে 5k হোল স্কোয়ার মাইনাস 3k হোল স্কোয়ার এত একক। এবার এটা ক্যালকুলেশন করব, সমান রুট ওভার 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার একক, রুট ওভার 25k স্কোয়ার থেকে 9k স্কোয়ার বিয়োগ করলে কত হয় 16k স্কোয়ার এত একক। এবার এটা বর্গমূল করতে হবে, 16k স্কোয়ারের বর্গমূল করলে কত হয় 4k একক। তাহলে এবি সমান কত পাচ্ছি 4k একক। তাহলে লিখে দেবে লম্ব এবি থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি সমান কত 4k একক। তাহলে আমরা লম্বটা পেয়ে গেলাম 4k একক, সবগুলোই পেয়ে গেছি। এই সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে লম্ব থিটা কোণের সাপেক্ষে, সেটা কত 4k একক। বিসি হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ভূমি, সেটা কত 3k একক। আর অতিভুজ যেটা এসি সেটা কত 5k একক। এবার আমরা যেটা আমাদের দেখাতে হবে কি 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। তাহলে সাইন থিটা আর ট্যান থিটার মানটা বের করে ওখানে বসিয়ে দিতে হবে। তাহলে আগে সাইন থিটা আর ট্যান থিটা বের করে নেব। তাহলে সাইন থিটার সমান কী হবে, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি আর অতিভুজ কোণটা এসি। তাহলে সাইন থিটার সমান কী হবে এবি বাই এসি। এবির মান কত 4k আর এসির মান কত 5k। 4k বাই 5k সমান 4/5। তাহলে সাইন থিটা সমান কত পেলাম 4/5। এবার ট্যান থিটা বের করব, ট্যান থিটা সমান কত হবে থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত। তাহলে এখানে ট্যান থিটা সমান কত হবে এবি বাই বিসি। থিটা কোণের সাপেক্ষে লম্ব কত এবি আর ভূমি কোণটা বিসি। তাহলে ট্যান থিটা সমান কী হবে এবি বাই বিসি সমান এবির মান কত 4k আর বিসির মান কত 3k। 4k বাই 3k সমান 4/3। তাহলে আমরা ট্যান থিটা সমান কত পেলাম 4/3 আর সাইন থিটা সমান কত পেয়েছি 4/5। এবার যেটা দেখাতে হবে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান, এটা তুলবে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান কী হবে সাইন থিটা আর ট্যান থিটার মানটা বসাতে হবে, সমান দিয়ে লিখবে 5 ইন্টু সাইন থিটার মান কত 4/5। তাহলে এখানে বসিয়ে দাও 5 ইন্টু 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা আছে, ট্যান থিটার মান কত 4/3। তাহলে 3 ইন্টু 4/3। এবার প্রথমটা দেখো 5 ইন্টু 4/5, 5 কেটে যাবে ওপর নিচে, তো কি থাকবে শুধু 4 মাইনাস দ্বিতীয়টায় দেখো 3 ইন্টু 4/3, এখানে 3 কেটে যাবে থাকবে কত 4। তাহলে কি পাচ্ছি 4 মাইনাস 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয় 0। তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান কত পাচ্ছি 0। আমাদের এটাই দেখাতে বলেছিল যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0। তাহলে এটা শর্ট। নেক্সট 7 দাগের অঙ্কটা দেখো। 7 দাগের অঙ্ক কি বলেছে যে যদি কট এ সমান 4/7.5 হয় তাহলে কস এ এবং কোসেক এর মান নির্ণয় করো। তোমার দেওয়া আছে এখানে কি কট এ, কোসেক এ আর কস এ এই দুটোর মান নির্ণয় করতে হবে। তো আগের অঙ্কগুলোর মতো একই রকমভাবে করলেই হয়ে যাবে। এখানেও প্রথমে একটা সমকোণী ত্রিভুজ, এই অঙ্কগুলো যেভাবে করা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি ধরে নেবে, যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি বি কোণটা, আর একটা কোণ হচ্ছে কোন কোণের সাপেক্ষে এখানে দেওয়া আছে এ কোণের সাপেক্ষে। এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো এবিসি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ ধরে নেবে, লিখবে কি দেখো ছবিতে আমি এবিসি একটা সমকোণী ত্রিভুজ ধরে নিয়েছি যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লিখছি যে
মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি নিয়ে নিলাম যার বি কোণ অর্থাৎ কোণ এ বি সি মানে কোণটা এই কোণটা কত 90 ডিগ্রি। এবার আমাদের দেওয়া আছে কি কট এ সমান 4/7.5। তাহলে এটা তুলছি যে কট এ সমান 4/7.5 সমান এই নিচের যে 7.5 আছে এটাকে দশমিকটা তুলে দেবো। তো 4 নিচের দশমিকটা তুললে 7.5টা 75 হয়ে যাবে, ওপরে তাহলে একটা 10 দিয়ে গুণ হবে, তাহলে কি হবে 4 × 10/75। এবার এটা কাটাকাটি করলে কত আসছে 8/15। তাহলে কট এ সমান কত পাচ্ছি 8/15। কট এ মানে কি এ কোণের সাপেক্ষে ভূমি আর লম্বের অনুপাত। এখানে ছবিতে দেখো এ কোণ কোনটা, এটা ছবিতে দেখো এ কোণ হচ্ছে এটা, এর সাপেক্ষে লম্ব কোণটা ভূমি কোণটা, খুব ভালো করে খেয়াল করো অঙ্কটা। এটা কিন্তু লম্ব এবং ভূমি নির্ণয় যদি ভুল করো অঙ্কটা ভুল হয়ে যাবে। এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি। বিসিটা কি এ কোণের সাপেক্ষে লম্ব, আর ভূমি কোণটা হবে এ কোণের সংলগ্ন বাহু অতিভুজ ছাড়া কোণটা এ বি। তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা হচ্ছে এ বি আর লম্ব কোণটা হচ্ছে বিসি। তাহলে কট এ মানে কি ভূমি এ কোণের সাপেক্ষে ভূমি আর লম্বের অনুপাত। তাহলে এখানে এই অনুপাতটা কত দেওয়া আছে 8/15। তাহলে আমরা ভূমি সমান কত ধরবো 8কে আর লম্বটা ধরবো কত 15কে। তাহলে ধরে নিচ্ছি, ধরি ভূমি এ বি, এ কোণের সাপেক্ষে কিন্তু ভূমি, এটা ভূমি এ বি সমান 8কে একক এবং লম্ব বিসি সমান 15কে একক, যেখানে কে গ্রেটার দ্যান 0। তাহলে এ বি ভূমি যেটা এ কোণের সাপেক্ষে সেটা কত 8কে একক, আর বিসি লম্ব কোন কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে সেটা হচ্ছে 15কে একক। যে এবার আমরা কি করব অতিভুজ এসিটা বের করব। তাহলে অতিভুজ এসি সমান কি হবে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি সমান কি হবে √ওভার অতিভুজ এসি সমান, তাহলে লিখবে অতিভুজ এসি সমান √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে এবি কত 8কে আর বিসি কত 15কে। তাহলে এখানে বসিয়ে দিলে √ওভার 8কে হোল স্কোয়ার প্লাস 15কে হোল স্কোয়ার একক সমান কত হবে 64কে স্কোয়ার প্লাস 225কে স্কোয়ার এত একক। এটা ক্যালকুলেশন করলে কত হবে 17কে একক। তাহলে এসি সমান কত পাচ্ছি 17কে একক। তাহলে এই অতিভুজ যেটা এটা এসি সমান কত 17কে একক। তাহলে আমরা এবিসি যে সমকোণী ত্রিভুজ তার তিনটে বাহুর দৈর্ঘ্য কী কী, এবি হচ্ছে 8কে একক, বিসি হচ্ছে 15কে একক আর এসি হচ্ছে কত 17কে একক। এবার আমাদের যে মানগুলো দরকার এখানে চেয়েছে কি কি কস এ আর কোসেক এর মান। কস এ সমান কি এ কোণের সাপেক্ষে, ভালো করে খেয়াল করবে এ কোণের সাপেক্ষে কস এ মানে কি ভূমি বাই অতিভুজ। তার মানে এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা এবি আর অতিভুজ কোণটা এসি। তাহলে কস এ সমান কি হবে এবি বাই এসি সমান এবির মান কত বসিয়ে দাও 8কে আর এসির মান কত 17কে। তাহলে 8কে বাই 17কে সমান 8/17। কস এ সমান তাহলে কত পাচ্ছি 8/17। এবার আমরা কোসেক এ বের করব। কোসেক এ সমান কি হবে অতিভুজ বাই লম্ব।
অতিভুজটা তো এসি আর এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি, তাহলে কোশেক এ সমান কী হবে এসি বাই বিসি সমান এসির মান কত 17K আর বিসির মান কত 15K, তাহলে সমান দিয়ে লিখব 17K বাই 15K, কে কেটে যাবে 17/15, তাহলে কোশেক এ সমান কত হচ্ছে 17/15। এবার আমরা দুটো জিনিসই পেয়ে গেলাম, কস এ এবং কোশেক এ। আমাদের চেয়েছে কি, আমাদের আরও একটা জিনিস দেখাতে বলেছে যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোশেক স্কোয়ার এ, তাহলে এটা আমরা দেখাবো 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোশেক স্কোয়ার এ। 1 প্লাস কট স্কোয়ার এটা তুলে নেব বাম দিকে যেটা আছে সমান 1 প্লাস কট স্কোয়ার এ মানে কি কট এর হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস কট এর হোল স্কোয়ার। কট এর মানটা কত দেওয়া ছিল দেখো 8/15 বসিয়ে দেবে, 1 প্লাস 8/15 এর হোল স্কোয়ার সমান 1 প্লাস 8/15 এর হোল স্কোয়ার করলে কত হবে 8 এর বর্গ মানে কত 64 আর 15 এর বর্গ হচ্ছে 225, তাহলে 64/225 সমান, এটা ক্যালকুলেশন করো লসাগু হবে 225, তাহলে 225 প্লাস 64 মানে 289/225, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কত পেলাম 289/225। ডান দিকেরটা কত আছে কোসেক স্কোয়ারে, তাহলে ওটা লিখলাম কোসেক স্কোয়ারে সমান, কোসেক স্কোয়ারে মানে কি কোসেক এর হোল স্কোয়ার, সমান দিয়ে লিখলাম কোসেক এর হোল স্কোয়ার। কোসেক এর মানটা বসাবো, কোসেক এর মান কত পেয়েছি 17/15, তাহলে এখানে লিখে দিলাম 17/15 এর হোল স্কোয়ার সমান কত হবে 17/15 এর হোল স্কোয়ার মানে এ বাই বি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এখানে 17 এর স্কোয়ার আর 15 এর স্কোয়ার করলে কত হবে 289/225, তাহলে দুটোই দেখো সমান হচ্ছে। 1 প্লাস কট স্কোয়ারে পেয়েছিলাম 289/225 আর কোসেক স্কোয়ার এটাও পেলাম 289/225, দুটোই সেম, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস কট স্কোয়ারে সমান কোসেক স্কোয়ারে, এটাই আমাদের দেখাতে বলেছে, তাহলে লিখে দেবে শোট। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট 8-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, 8-এর দাগেরটা বলেছে সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান কত। এই অঙ্কটা একদম একই রকমভাবে আমি করে দিচ্ছি, আর ডিটেলস বলছি না, দেখে নাও, পরপর স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, মিলিয়ে নাও অঙ্কটা, নিজেরা আগে করে নেবে তারপর মিলিয়ে নেবে। খুব সহজ অঙ্ক, একটা সমকোণী ত্রিভুজ ধরে নেওয়া হয়েছে এ বি সি, যার কোণ বিটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি আর সি কোণের সাপেক্ষে লম্ব কোণটা এভি, ভূমি কোণটা বিসি, অতিভুজ তো এসি, সাইন সি মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে এবি আর এবির মানটা ধরে নেব 2K, সাইন সি দেওয়া আছে 2/3, তাহলে এবির মানটা ধরে নেব 2K আর এসির মানটা হচ্ছে 3K। তাহলে এবার ক্যালকুলেশন, এবার আমরা বিসিটা বের করব, বিসিটা বের করেছি দেখো কত পেয়েছি √5K, এখান থেকে এবার কস সি আর কোসেক সিটা বের করে নিয়েছি, কস সি হচ্ছে √5/3 আর কোসেক সি হচ্ছে 3/2, এখানে আমাদের চেয়েছে কস সি ইন্টু কোসেক সি, তাহলে কস সি ইন্টু কোসেক সি, কস সির মান আর কোসেক সি এর মান বসিয়েছি, এটা ক্যালকুলেশন করে √5/2। তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছো, আগের অঙ্কগুলোর মতো একই রকম, এটা ডিটেলসে বোঝালাম না, অঙ্কটা মিলিয়ে নেবে। নেক্সট 9-এর দাগের কিছু বিবৃতি আছে, বিবৃতিগুলোই সত্য না মিথ্যা যুক্তি দিয়ে লিখতে বলেছে। দেখো আমি বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে লিখে নেবে। ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, বলেছে কি ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এই বিবৃতিটা সত্য না মিথ্যা সেটা আমাদের দেখতে হবে। ট্যান এ মানে কি এ কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত, তাহলে ট্যান এ সমান কি হয় লম্ব বাই ভূমি। যে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির মধ্যে লম্ব ভূমির থেকে বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে। যখন লম্ব ভূমির থেকে বড় হবে তখন ট্যান এর মান 1-এর থেকে বেশি হবে বা 1-এর থেকে বড় হবে, আর যখন লম্বটা ভূমির থেকে ছোট হবে তখন 1-এর থেকে কম হবে।
কিন্তু এখানে এই যে বিবৃতি যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাই বলেই দেওয়া আছে যে ট্যান এর মান সর্বদা একের থেকে বড়। তাহলে এই স্টেটমেন্টটা ঠিক নয়, মিথ্যা। কারণ ট্যান এ সমান কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব যদি সবসময় ভূমির থেকে বড় হয় তবেই তো একের থেকে বেশি হবে। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমিটা দেখেছো, সবসময় কি লম্ব ভূমির থেকে বড় হয়? কখনো লম্ব ছোটও হয় ভূমির থেকে, আবার কখনো লম্ব আর ভূমি সমানও হয়, এরকমও সমকোণী ত্রিভুজ আছে। তাহলে ট্যান এর মান সবসময় একের থেকে বড় হয় না, ছোটও হতে পারে, সমানও হতে পারে। তার মানে এই স্টেটমেন্টটা মিথ্যা। না, 9-1 তার মানে কি মিথ্যা। এবার 9-2 দেখো, কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। কট এ মানে কি? এ কোণের সাপেক্ষে ভূমি আর লম্বের অনুপাত। তাহলে কট এ সমান কি ভূমি বাই লম্ব। দেখো একই রকম একটু আগেরটা যেমন বললাম যে ভূমি আর লম্বের মধ্যে ভূমি কখনো বড় হয় লম্বর থেকে, কখনো লম্ব বড় হয় ভূমির থেকে, আবার কখনো লম্ব আর ভূমি সমান হয়। তার মানে কট এর মানটা কি কখনো 1-এর থেকে ছোট হতে পারে, 1-এর থেকে বড় হতে পারে, আবার 1-এর সমানও হতে পারে। তাহলে এখানে বলেছে স্টেটমেন্টে যে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। এটা তো ঠিক নয়, কারণ কট এর মান 1-এর থেকে বড়ও হতে পারে, সমানও হতে পারে, আবার ছোটও হতে পারে। এখানে একটাই বক্তব্য বলা আছে যে কট এর মান সর্বদাই 1-এর থেকে ছোট। তার মানে এটা ভুল বা মিথ্যা। তার মানে এই স্টেটমেন্টটা কি মিথ্যা। কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এই স্টেটমেন্টটা মিথ্যা। নেক্সট 3 নম্বর বলেছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। একটা কোণ থিটা, সেই থিটা কোণের জন্য সাইন থিটার মান 4/3 হতে পারে। সাইন থিটা মানে কি? থিটা কোণের সাপেক্ষে যেটা লম্ব আর অতিভুজের অনুপাত। সমকোণী ত্রিভুজ যদি দেখো, সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজ সবসময় দেখবে, সবসময় কি হয়, অতিভুজটা লম্বর থেকে বড় হয় বা সমান হতে পারে লিমিটিং কেসে। মানে সবসময় লম্বটা কখনোই অতিভুজের থেকে বড় হয় না, হতে পারে না। এখানে সাইন থিটার মান 4/3 দেওয়া আছে, লব্বে বড় হরে ছোট, মানে 1-এর থেকে বেশি। সাইন থিটার মান কি 1-এর থেকে বড় হতে পারে না, কিন্তু এখানে 4/3 এটা কি 1-এর থেকে বেশি, 1-এর থেকে বড়। তাহলে এই স্টেটমেন্টটা কি মিথ্যা। একটি কোণ থিটা এর জন্য সাইন থিটার মান 4/3 হতে পারে, এই স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা। কারণ সাইন থিটার মান কি 1-এর থেকে বড় হতে পারে না। এখানে দেওয়া আছে 4/3, 4/3টা তো 1-এর থেকে বড়। নেক্সট দেখো, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে। সেক আলফা মানে কি? অতিভুজ বা আলফা কোণের সাপেক্ষে ভূমি। অতিভুজ তো ভূমির থেকে বড় হতে পারে, তার মানে সেক আলফার মান 1-এর থেকে বড় হতে পারে। 12 12/5 মানে অতিভুজটা হচ্ছে অতিভুজ যেটা সেটা লবে আছে আর হরে কি ভূমি। অতিভুজটা তো ভূমির থেকে বড় হতে পারে, তার মানে সেক আলফার মান 12/5 হতে পারে। সেক আলফার মান তো 1-এর থেকে বড় হতে পারে। তাহলে এটা কি সত্য, এই বিবৃতিটা সত্য। একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে, এটা সত্য। 5এরটা বলেছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। কোসেক বিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। লম্বটা কখনোই অতিভুজের থেকে বড় হতে পারে না। এখানে কোসেক বিটা সমান 5/13 দেওয়া আছে। দেখো অতিভুজটা ছোট আর লম্বটা বড়, এখান থেকে কোসেক বিটা যেটা মানটা দেওয়া আছে এটা তো হতে পারে না। অতিভুজটা সবসময় লম্বর থেকে বড় হয় বা সমান হতে পারে খুব বড় জোর, কিন্তু এখানে কোসেক বিটার মান 5/13 দেওয়া আছে, তার মানে অতিভুজটা ছোট হচ্ছে, লম্বটা বড় হচ্ছে, এটা হতে পারে না। তার মানে এটা মিথ্যা। এই যে স্টেটমেন্ট একটি কোণ বিটার জন্য কোসেক বিটা সমান 5/13, এটা মিথ্যা। লাস্ট যেটা আছে একটি কোণ থিটা এর জন্য কস থিটা সমান 3/5 হতে পারে। একটা কোণ থিটা, তার জন্য কস থিটার মানটা কত? 3/5 হতে পারে, এটা বলে দেওয়া আছে।
তো কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তো কস থিটার মান তো একের থেকে ছোট, একের থেকে বড় হতে পারে না, কিন্তু একের থেকে ছোট হয় বা একের সমান হয়। কস থিটার মান 3/5, এটা প্রকৃত ভগ্নাংশ মানে একের থেকে ছোট, তার মানে কস থিটার মান 3/5 হতে পারে থিটার জন্য, তার মানে এই বিবৃতিটি সত্য। তাহলে বুঝতে পেরেছো, আমরা 9 দাগের অঙ্কগুলো সব করে ফেললাম। আমরা কোষে দেখি 23.1-এর অঙ্কগুলো করলাম। আরেকটা জিনিস এখান থেকে আসে এমসিকিউ বা 2 নম্বরের শর্ট কোশ্চেনে, যেমন ধরো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে থিটা এর মান হিসাব করি, যেখানে 2 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে থিটা এর মান হিসাব করি, যেখানে 2 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। একটা জিনিস দেখবে, যদি সাইন আলফা সমান সাইন বিটা হয়, বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ট্যান আলফা সমান যদি ট্যান বিটা হয় এবং আলফা বিটা দুটোই যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সেখান থেকে কি বলতে পারি, আলফা সমান বিটা হবে। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে, 2 থিটা। এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে সাইন আলফা সমান যদি সাইন বিটা হয়, আলফা এবং বিটা দুটোই যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে আলফা সমান কী হবে, বিটা হবে। অবশ্যই এই রকমভাবে সাইন আলফা সমান সাইন বিটা দুদিকে আলফা সাইন সাইন কেটে দিয়ে আলফা সমান বিটা লিখলাম, এটা নয়। আলফা কোণের সাইন আর বিটা কোণের সাইন যদি সমান হয়, তার মানে আলফা আর বিটা দুটো কোণই হচ্ছে সমান, সেই জন্যে তাদের সাইনগুলো সমান। দুটোই সূক্ষ্মকোণ আলফা বিটা, এবং তাদের সাইনগুলো যদি সমান হয়, তার মানে আলফা আর বিটা হচ্ছে সমান। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা হলে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে, 2 থিটা। এখান থেকে 2 থিটা থিটাগুলো একদিকে নিয়ে আসলে কি হবে, 2 থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি, 3 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান কত হবে, 90 ডিগ্রি বাই 3 সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত পাচ্ছি, 30 ডিগ্রি। তো এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। আবার ধরো আরেকটা অঙ্ক দেখছি, 5 থিটা সূক্ষ্মকোণ এবং ট্যান 5 থিটা সমান ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা হলে থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটাও একই রকমভাবে করতে পারো। ট্যান 5 থিটা সমান ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা, তাহলে দুদিকে দেখো ট্যান 5 থিটা আর ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা দুটো মান সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি 5 থিটা সমান 60 ডিগ্রি প্লাস থিটা। 5 থিটা সমান কি 60 ডিগ্রি প্লাস থিটা। এখান থেকে থিটাগুলো একদিকে নিয়ে আসো, 5 থিটা মাইনাস থিটা সমান 60 ডিগ্রি। পরের লাইনে কি লিখবো, 5 থিটা থেকে থিটা বিয়োগ করলে 4 থিটা সমান 60 ডিগ্রি। থিটা সমান কত হবে, 60 ডিগ্রি বাই 4 সমান 15 ডিগ্রি। তাহলে থিটা সমান কত, 15 ডিগ্রি। তাহলে কোষে দেখি 23.1-এর সমস্ত অঙ্কগুলো হলো। এবার তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা কোষে দেখি 23.2-এর অঙ্কগুলো শুরু করব। প্রথমে কিছু থিওরি আছে, তারপর অঙ্কগুলো শুরু করব। তো ত্রিকোণমিতি খুবই সহজ জিনিস, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। কোনো কিছু অসুবিধা থাকলে বলো।